কাহারও কোনো ক্ষমতা নাই এই বৃষ্টিকে থামিয়ে দেওয়ার বা বৃষ্টি না হলে বৃষ্টি নিয়ে আসার কাহারও কোনো ক্ষমতা নাই। সম্পূর্ণ মালিক হইলেন আল্লাহ। আল্লাহ ছাড়া এই বৃষ্টির কাজ কেউ করতে পারে না, কেউ বৃষ্টি দিতে পারবে না, কাহারও দ্বারাই বৃষ্টি দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো দলিলের বা প্রমাণের দরকার নাই। আল্লাহ পাকের উপর নির্ভর করার জন্য এই বৃষ্টি ছাড়া আরেকটা কোনো দলিলের বা প্রমাণের দরকার নাই। এই বৃষ্টির থামাবার বা বাড়াবার বা কমাবার বন্ধ করার কোনো ক্ষমতা কাহারও হাতে নাই। অনাবৃষ্টি হতে থাকলে খরায় সব ফেটে যাচ্ছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে, গাছে গাছে ঘষা লেগে শুকনো গাছ এত শুকাইছে যে আগুন লেগে গেছে, যাকে দাবানল বলে। জঙ্গলকে জঙ্গল, মাইলকে মাইল, 10-20 মাইল জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। বলে একটা বৃষ্টি নামিয়ে নিয়ে আসি, কাহারও দ্বারা সম্ভব না। অতএব আল্লাহ পাক যে কোরআন পাকে বলেছেন, ফাতাওয়াক্কালু আলাল্লাহ ইন কুনতুম মুমিনিন। ফাতাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আনলে, আল্লাহকে বিশ্বাস করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী মানলে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওই কালিমায়ে ঈমান মুফাসসালে যে 7টি বিষয়ের কথা উল্লেখ করছেন, ওগুলো বিশ্বাস করলে, আল্লাহ পাকের উপর ভরসা করা ছাড়া এই মুমিনের বিকল্প আর কোনো পথ নাই। অর্থাৎ আল্লাহর উপরে ভরসা যদি না থাকে তাহলে তুমি মুমিনই হতে পারবে না। কাহারও হয়তো অনেক ক্ষেত্রে কোনো না কোনো সাইডে দুর্বলতা আসতে পারে, থাকতে পারে, কিন্তু ইহা ঈমানের দুর্বলতা মনে করতে হবে। ইহা ঈমানের দুর্বলতা। যদি কোনো সাইড এরকম হয় যে ঈমান চলে যাওয়ার মতো পরিস্থিতি, তাহলে কিন্তু ঈমানই থাকবে না। নতুন করে আবার ঈমান আনতে হবে। কালিমায়ে শাহাদাত পড়ে, ঈমান কালিমায়ে তাইয়্যিবা পড়ে নতুন করে ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলেন, ফাতাওয়াক্কালু আলাল্লাহ ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপরে ভরসা করো যদি মুমিন হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরে ভরসা করা যে আমাদের একান্ত প্রয়োজন, তিনি ছাড়া যে বিকল্প কেউ নাই। এক বৃষ্টি এর জন্য যথেষ্ট দলিল হিসেবে, প্রমাণ হিসেবে। হাজার হাজার হেক্টর জমি চলে গিয়েছে পানির নিচে। যদি কাহারো দ্বারা কোনো ক্ষমতা থাকতো যে বৃষ্টিকে একটু থামিয়ে দেই, তাহলে এই জমিন তলাইতে দিত না পাবলিক, জনগণ, কৃষক তলাইতে দিত না। তবে যাদের তলিয়ে গিয়েছে, যাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাদেরও একমাত্র আল্লাহর উপরে ওই পানি জমিনের ধান নিয়ে গিয়েছে, এতে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো সমস্যা হবে না, আমার আল্লাহ পাক ইচ্ছা করেছেন তাই এরকম হয়েছে। ওই ইয়াকিন তাদেরও একান্ত প্রয়োজন। আমরা হয়তো এটা অনুভব করতে পারবো না। যারা ওই ভাটে এলাকায় আছে, যাদের জমিন তলিয়ে গিয়েছে, তাদেরকে এই ওয়াজ বেশি প্রয়োজন। তাদের ঈমানের স্তর কোন জায়গায় যাবে, ওই পানির দ্বারা, ওই বৃষ্টির দ্বারা ওটা তাদের নির্ধারণ করতে হবে যে আমার এই ফসল তলিয়ে যাওয়ার কারণে আমার যে কোনো সমস্যা হবে না, ইহা আল্লাহ পাকের ইচ্ছায় হয়েছে, এতেও খুশি থাকা, রাজি থাকা। আল্লাহ পাক আমার রব, এর উপরে সন্তুষ্ট থাকা। রাযিতু বিল্লাহি রাব্বা, আমার রব হিসেবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমার রব। আমার এই ফসল চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক যদি ক্ষতি করতে চান,
গড় ভরা গোলা ভরা ধান থাকার পরেও আমার ক্ষতি হতে পারে, আমার সমস্যা হতে পারে। সেই ধান থেকে একটা ধান, একটা চাল আমার পেটে নাও ঢুকতে পারে। এই ব্যবস্থা আল্লাহ পাকের হাতে কোনো বিষয়েই না। আমরা বহু আগে, বেশ কিছু বছর আগে, অন্তত 15-20 বছর আগে, আমরা ওই পাকুন্দিয়ার এইদিকে ঘূর্ণিঝড় আমরা হয়তো দেখেছি। আমি ছাত্র জীবন, তখন আমি মাদ্রাসা স্টুডেন্ট, তখন টিচার হই নাই। তো ওই সময় আমরা ওইখানে আসছি তুফান দেখতে, ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখতে কি হয়েছে। আপনারাও হয়তো গিয়েছেন, দেখে এসেছেন। গোলা ভরা ধান ঘর সহ গোলা সহ উড়ায় নিয়ে গেছে, নাই। আনাম গাছ, বিশাল বড় গাছ মুসরাইয়া কোন জায়গায় নিচে ভাইঙ্গা গুড়ি সহ উঠায়া হিসাব নাই। কোন জায়গা থেকে গাছ আসছে বলা যায় না, অথচ দেখলাম গাছের গুড়া উপর দিকে, ডালপালা নিচের দিকে, বিশাল আকারের গাছ ওই পাকুন্দের টুকের দিকে, মটকলাও পার হয়ে ওই সাইডে। আপনারাও হয়তো অনেকে গিয়েছিলেন তখন। তো আল্লাহ পাক ইচ্ছা করলে বৃষ্টি লাগবে না, অন্য সাইডেও আমার ঘরের গোলা ভরা ধান নিয়ে যেতে পারে। এই জন্য ফসল বোনার সময় এই ইয়াকিন করা, এই বিশ্বাস স্থাপন করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যে আমি তো গাছ রোপণ করলাম, ধানের চারা গাছ রোপণ করলাম, এর থেকে ফসল দেওয়া এবং ফসল ঘরে উঠানো এবং এই ফসল আমার ভোগ করা পুরাটাই আল্লাহ পাকের হাতে। আল্লাহ, আমার চেষ্টা আমি করে যাচ্ছি, বাকি ফলাফল তোমার হাতে। এটার নাম হলো সবচেয়ে বড় তাওয়াক্কুল, যে আমি আমার চেষ্টা করে যাব, এই চেষ্টার বিনিময়ে এই হবে, ইহা নয়, বরং এই ইয়াকিন করা, আমার দায়িত্ব চেষ্টা করা, আর এর ফলাফল দেওয়ার মালিক হইলেন আল্লাহ। এর দ্বারা কি ফল হবে ইহা আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, তোমার এই দুনিয়াতে থাকার জন্য রিজিকের প্রয়োজন। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানুষেরা স্মরণ করো, আলোচনা করো, পর্যালোচনা করো, গবেষণা করো যে আমি অসংখ্য গণিত নিয়ামত যে তোমাদেরকে দিয়ে রেখেছি। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ছাড়া বিকল্প আর কোন দাতা, এমন কোন কর্তা, এমন কোন মালিক, এমন কোন রব আছে কি যিনি আপনাকে আমাকে, আল্লাহ পাক বলেন, যিনি তোমাদেরকে রিজিক দিবেন। বিকল্প আর কেউ আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ফাআন্না তুফাকুন, আল্লাহ ছাড়া তো আর কোনো মাবুদ নাই। মাবুদ একমাত্র আল্লাহ, আর কোনো মাবুদ নাই। মাবুদ একমাত্র আল্লাহ, রিজিক দেনেওয়ালা একমাত্র আল্লাহ, পালনেওয়ালা একমাত্র আল্লাহ। এই ইয়াকিন আপনি আমার অন্তরে অনেক অনেক কম। মনে করি আমার ছেলেকে যদি লেখাপড়া করে চাকরির যোগ্য না করতে পারি, এই ছেলে কি করে খাবে, কি করে চলবে? চাকরির লায়ক করে চাকরির ব্যবস্থা করাইতে হবে। যারা লেখাপড়া হলো না বা করানোর দ্বার প্রান্তেও যায় না, এমন কিছু মানুষ আছে যারা বাচ্চাদেরকে আগেই কাজে লাগিয়ে দেয়, লেখাপড়া করায় না। ইহা উচিত নয়। লেখাপড়া করানো উচিত, আবার এই লেখাপড়ার দ্বারা এই মকসুদ করা উচিত নয় যে আমি চাকরি করব। লেখাপড়ার মকসুদ হইতে হবে আমি এই লেখাপড়া দিয়ে আমি আমার মালিককে চিনব। লেখাপড়ার উদ্দেশ্য এই হইতে হবে যে আমার এই লেখাপড়ার দ্বারা আমি একমাত্র আমার আল্লাহ এবং রাসূলকে খুশি করব। আমরা আমাদের মাদ্রাসায় অঙ্গীকারনামা দেই প্রত্যেক ছাত্রকে। সেই অঙ্গীকারনামার প্রথম ধাপেই আসে, প্রথম কথায় আসে, 1 নম্বরে আসে যে আমার এই লেখাপড়ার উদ্দেশ্য একমাত্র আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা। বলে আমি তো স্কুলে দিলাম না, আমি মাদ্রাসায় দিলাম না, আমি তো স্কুলে দিলাম।
স্কুলে লেখাপড়া করব, আবার আল্লাহকে খুশি করানোর জন্য করব, ইহা কিভাবে হইতে পারে? হ্যাঁ, হইতে পারে, অসম্ভবের কিছু না। প্রথমত তো আপনার সন্তানকে দায়িত্ব হলো দ্বীনি শিক্ষার জন্য প্রথমেই মাদ্রাসায় ভর্তি করা। সেই মাদ্রাসা দুই ধরনের হতে পারে, একটা হতে পারে যে স্থায়ীভাবে বড় মাদ্রাসায়, আর একটা হতে পারে সবাহি মক্তব, সকালের প্রাথমিক শিক্ষা। যে শিক্ষাটা আমাদের পূর্ব মুরব্বীগণ, পূর্বপুরুষগণ, জ্ঞানী গুণীগণ, বিচক্ষণগণ, গবেষকগণ, ইসলামী চিন্তাবিদগণ গবেষণা করে বের করেছেন, গ্রামে গ্রামে, আনাচে কানাচে যেখানেই বাচ্চা আছে তাদেরকেই প্রাথমিক ওই কোরআনে পাকের শিক্ষা দেওয়া জরুরি, এই জন্য মক্তবের ব্যবস্থা করেছিলেন। শুকরিয়া, এই ব্যবস্থা না হইলে আমাদের অনেক সন্তানরাই দিন থেকে বঞ্চিত হয়ে যেত। যারা স্থায়ী মাদ্রাসায় ভর্তি হয় না, স্কুল কলেজে পড়ে, তারা একেবারেই বঞ্চিত হয়ে যেত। এই ব্যবস্থা থাকার পরেও তো বঞ্চিতই থাকে। কেননা মক্তবে পড়ার পরে যখন নাকি স্কুল কলেজে যায়, এরপরে আর কোরআনে পাককে ছুঁয়ে দেখে না, যার কারণে কোরআনে পাকের যে জ্ঞানটা তারা অর্জন করেছিল, অক্ষর বিদ্যাটা অর্জন করেছিল, সবটাই চলে যায়। কোরআন শরীফটাও দেখে দেখে পড়তে পারে না। পড়া তো দূরের কথা, নামাজের মা ইয়াজুজু বিহিস সালাহ যাকে বলা হয়, এই কেরাতটুকু পর্যন্ত তাদের মুখস্থ থাকে না। যার কারণে পুরা একটা বড় একটা জাতির বড় একটা অংশ আল্লাহ পাক থেকে প্রথমেই দূরে সরে থাকে। তাদের লেখাপড়ার উদ্দেশ্য তো তিলে তিলে মাথায় এভাবেই ঢুকবে যে আমার এই লেখাপড়া চাকরির জন্য। কেন স্কুল কলেজে পড়ে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে কি এই লেখাপড়া দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না? অবশ্যই লেখাপড়া দিয়ে আল্লাহকে খুশি করা যাবে। যদি আমার এই লেখাপড়া আমাকে আদর্শ বানায়, নিয়ত যদি থাকে আমি লেখাপড়া করব, আদর্শ হব, জাতির সেবা করব, তাহলে এই লেখাপড়া তো আপনি আমার রব মালিক অবশ্যই খুশি হওয়ার কথা। কারণ আমি তো আমার মালিকের দিন, নামাজ, ফরজিয়া প্রথমেই শিখেই নিয়েছি। এখন আমার এই দুনিয়ার জন্য যে আমি পা ফেলেছি, আমার জেহেনে যেন এই কথা না আসে আমার এই লেখাপড়া একমাত্র আল্লাহকে খুশি করা না, আমার এই লেখাপড়া একমাত্র দুনিয়া কামানো, চাকরি নকরি, এই চিন্তা যেন আপনি আমার মাথায় না আসে। যাক, আমি অন্য লাইনে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার উপরে মুসিবত দিতেই পারেন, ইহাই আল্লাহ পাকের নিজাম। মুসিবত যার যত বেশি, সে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত তত বেশি। যাদের মুসিবত নাই, আমরা দেখেছি ভাটি এলাকায় যখন নাকি সোনার ফসল ভালোভাবে ঘরে উঠে, একটা দানাও নষ্ট হয় না। যেই বছর ভালোভাবে দানাগুলো উঠেছে ঘরে, সেই বছর ভাটি এলাকায় নৌকা সাজিয়ে, ডাক ডোল বাজিয়ে নাচ গানের আয়োজন হয়েছে। আমরা দেখেছি, তা অভিজ্ঞতায় বলছি। আর যখন ধান নাই, বন্যা আসছে, শুরু থেকে যে কান্না শুরু হয়েছে, যেমন এইবারই কান্না শুরু হয়েছে। এই কান্না, আল্লাহ তুমি এই কি করেছো, আল্লাহ তুমি এই কি করেছো, আল্লাহর উপরে অভিযোগের অভিযোগ। তাওয়াক্কুল আসতেছে না। উচিত তো ছিল তাওয়াক্কুল আনা। আর যারা অভিযোগ করে না, বা করলেও ক্ষণিকের মধ্যে আবার এটা ভুলে যায়, হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে এই মুসিবত দিয়েছো, ধৈর্য ধরার তৌফিক দাও, এই কথাও বলে, বাধ্য হয় বলতে। অভাবী, গত সপ্তাহে আলোচনা করেছিলাম, অভাব মানুষকে ক্ষতিগ্রস্ত করে না, বরং অভাব মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। হাদিসে পাকে আসছে, ইয়াদখুলুল ফুকারাউ ক্বাবলাল আগনিয়াই খামসামিয়াতি আমিন। 500 বছর আগেই, 500 বছর আগে ধনীর তুলনায়, গত সপ্তাহে বলেছিলাম যে ধনী এবং গরিব দুজনের ইবাদত যদি সমান মানের হয়, তাহলে ওই ধনী ভাইয়ের, ওই ধনী বন্ধুর তুলনায় গরিব বন্ধুটা 500 বছর আগে দুনিয়া কি বলে জান্নাতে চলে যাবে, জান্নাতের সুখ পাইতে থাকবে। সুবহানাল্লাহ। নিসফে ইয়াম বলা হয়েছে এই হাদিসের পরে। এর দ্বারা বোঝা গিয়েছে দুনিয়ার 500 বছর আর আখিরাতের অর্ধেক দিন, নিসফে ইয়াম, খামসামিয়াতে আম, নিসফে ইয়াম বলা হয়েছে। অর্থাৎ 1000, দুনিয়ার 1000 বছরে হাসরের দিনের
কিয়ামতের দিনের ওই সময়ের আখিরাতের জিন্দেগির একদিন হবে। দুনিয়ার হিসাব মোতাবেক 30 দিনেই মাস হবে, বছর হবে, এইভাবেই হবে, কিন্তু পরিমাণটা হবে এরকম 1000 বছরের সমান একদিন। সুবহানাল্লাহ। এবার বুঝেন কি পরিমাণ হবে। সেই দিনের সুখ যদি আপনি আমার না থাকে, এই দুনিয়ার সুখ দিয়ে কি করব? গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম ধনী ভাই আর গরিব ভাইয়ের কথা। আজকে উদাহরণ আপনাদের সামনে চলে এসেছে। এই গত সপ্তাহ, পুরা সপ্তাহে আমরা সবাই আল্লাহ পাকের কাছে কায়মানুবাক্যে দোয়া করতেছিলাম, আল্লাহ ভাটে এলাকার ভাইদের এই দুঃখে আমরাও শরীক হয়েছি, তাদের দুঃখে আমরাও দুঃখী। ধান সব চলে যাইতেছে, ভাইরা ধান কাটতে পারতেছে না। ধান না কাটতে পারলে খাইতে পারবে কি না পারবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখন যে তাদের কষ্ট, এখন যে তাদের দুঃখ, যারা ওইখানে না পড়ছে তারা কেউ বুঝবে না। কি হবে আমার ঋণের বোঝা, কি হবে আমার আগামী পুরা বছরের খাবার, কিভাবে কি করবে, তাদের কষ্টের সীমা নাই, দুশ্চিন্তার সীমা নাই। কিন্তু যারা আল্লাহ পাক যে বলেছেন ফাতাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, যারা এই ভরসা করে ফেলেছে তাদের কোনো কষ্ট নাই। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন মুমিনের কাছে যে কোনো ধরনের বিপদের প্রকার কত ধরনের হতে পারে, বিপদের প্রকার কত ধরনের হতে পারে। আপনার 3 দিন যাবত ইস্তেঞ্জা হচ্ছে না, পায়খানা হয় না, বিপদ মনে করতেছেন না? আপনার কেনে আঙ্গুলের মুখটা ব্যথা করতেছে 3 দিন যাবত, এটা বিপদ মনে হয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুজন বসা, যখন বাতাসে কুপি বাতি, তেলের বাতি নিভে গেছে, বলতেছেন বলো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন এটাও কি এমন বিপদ যে ইন্না লিল্লাহি বলতে হবে? হ্যাঁ, এই সামান্যতম একটু কাজ, এটাও একটা মুসিবত। বলা হয়েছে কি, যখন এই মুসিবত আসবে, হাজারো প্রকারের মুসিবতের কোনো একটা আপনি আমাকে ধরতে পারে। এবার হয়তো ভাটিওয়ালাকে, ভাটি ভাইদেরকে এবার হয়তো ধরেছে পানিতে ধান তলিয়ে যাচ্ছে। আপনি আমি শুকনায় আসি, টানে আসি, উজানে আসি বলে আপনি আমার মুসিবত আসবে না, আসতে পারে না, এই পানি আসতে হবে। আরো কত ধরনের মুসিবত থাকতে পারে। হার মুসিবতে আপনি আমার দায়িত্ব হলো আল্লাহ পাকের উপরে ভরসা করা এবং এই কথা বলা ইন্না লিল্লাহি, যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আল্লাহর জন্যই হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরে আমাকে তো অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমি তো এখানে ক্ষণিকের জন্য আসছি, অল্প সময়ের জন্য আসছি, আচ্ছা কোনো মতো চলে যাই, গাড়ি তুলছি, বৃষ্টি আসতেছে, আচ্ছা কোনো মতো গুছিয়ে গাছিয়ে যাই, চলে গেলেই তো গেলাম। মধ্যপাড়া আয়সা নামে গেলেই তো বৃষ্টি শেষ, আমার গাড়িতে একটু কষ্ট করে বসে যাই। মনে করতে হবে আমার পুরাটা জিন্দেগি এমন, এই কয়েকটা দিন যাক না, কলে বলে চলে যাক, আমি আমার আল্লাহ থেকে যেন গাফেল না হই, ভুলে না যাই, নিজেকে আল্লাহর উপরে ভরসা করা থেকে যেন দূরে সরিয়ে না নিতে পারে কোনো চিন্তা চেতনা, কোনো বুদ্ধি, কারো ধোঁকা। বলেছিলাম মানুষ, ওই 2 সপ্তাহ আগে বলেছিলাম, মানুষ অন্যায় করে, পাপ করে 3 কারণে। একটা হলো তার নিজের নফস, যাকে নফসে আম্মারা বলা হয়েছে, আর একটা হলো শয়তান, আর একটা মানুষ দেখে দেখে গুনাহ করে, আন্তাজি, যেটাকে রুসুম বলা হয়েছে, রুসুমাত। যে ধরনের বিপদ আপদে আসুক না কেন, আমি আল্লাহর জন্য, আল্লাহ আমার চালানেওয়ালা, আমার চালিকা শক্তি একমাত্র আল্লাহ, এই তাওয়াক্কুল করা আর বলা আমি তো এখানে থাকবো না, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরে আমি তো আল্লাহর কাছে চলেই যাব, ফিরেই যাব। আমি তো আর এখানে থাকার জন্য আসিনি, আমাকে তো এখানে থাকার জন্য পাঠানো হয়নি, আমি হয়তো ইচ্ছা করে আসিনি, আল্লাহ পাক পাঠাইছেন আমাকে এখানে চিরদিন থাকার জন্য না, চলে যাওয়ার জন্য, নিয়েই যাবেন। এই জন্য যখনই কোনো মুসিবত আসে, সেই মুসিবতে
প্রথমত আমার প্রত্যেক কাজ করার আগেই আল্লাহ পাকের উপরে ভরসা করা, তাওয়াক্কুল আলাল্লাহ। এই তাওয়াক্কুলের বিষয়ে অনেক কথা, একটা কথা সহজে বলে দেই। মনে করেন আপনি আমার একটা সম্পদ আমি খোলামেলা রেখে দিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে করে ফেললাম, এটা ঠিক না। এমনকি বলা হয়েছে, ব্যাখ্যার শাখা প্রশাখায় বলা হয়েছে, আপনি আমার যে মসজিদে আসার পরে জুতা নিয়ে আসেন, এটা যে হারিয়ে যায়, চুরে নিয়ে যায়, বলে এই চুরকে চুরি করার সুযোগ আমি দিলাম কিনা আগে দেখতে হবে। আমার এই জুতা কি আমি আগে হেফাজত করলাম কিনা, ক্ষুদ্র একটা সম্পদ। যদি আমার হেফাজতের কোনো ত্রুটি থাকে তাহলে চুরে চুরি করে গুনাহগার হয়েছে, আর আমি চুরকে চুরি করার সুযোগ দিয়ে আমিও গুনাহগার হয়েছি। মানুষ মুমিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়া কেরামের উদ্দেশ্য একটা ছিল, মানুষ কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারে। আর আমি যে কাজটা করেছি, মানুষ কিভাবে চুর কিভাবে গুনাহ করতে পারে সুযোগ দিয়েছি। এই সুযোগ বন্ধ করি নাই তো আমি। কেন সুযোগ দিলাম? এই জন্য আমাকে গুনাহগার হইতে হবে। এই জন্য নিজের মাল আগে হেফাজত করা যথাযথভাবে, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। যাক, আল্লাহ পাক আপনি আমার উপরে যত ধরনের মুসিবত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আমরা আল্লাহর উপরে ভরসা করব। যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমার পালনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, আমাকে রিজিক দেওয়ার মালিক আর কেউ নাই আল্লাহ ছাড়া। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক শক্ত করে বলতেছেন, কেউ আছে নাকি তোমাকে রিজিক দেওয়ার মতো? কেউ তো নাই আমি ছাড়া। আমি তো রিজিক দেই, আমি তোমাকে পালি, আমি তোমাকে লালন পালন সব আমার, নিয়ামত সব আমার, আর তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। একদিন সেই আল্লাহ পাক আপনি আমাকে সামনে নিয়ে ঘোষণা দিবেন, ঘোষণা দিয়ে বলবেন যে আজকে এই ব্রহ্মাণ্ডের মালিককে, বিকল্প আরো কেউ আছে? আর তো কেউ নাই, একমাত্র আমি মালিক। যাক, আল্লাহ পাক আপনি আমাকে সেই মালিককে চেনার, বিপদ আপদ মালিকের পক্ষ থেকে আসে, সেই মুসিবতে আমাদেরকে ধৈর্য ধরার, সবুর করার, আল্লাহ পাকের উপর একিনের উপরে যেন কোনো দুর্বলতা না আসে, সেই দিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে প্রতি সপ্তাহে মসজিদে কিছু দেওয়ার সুযোগ করে দেন। আজকে এমন কেউ আসছেন, নিয়ে আসছেন? আলহামদুলিল্লাহ, একজন মা জননী 50টা টাকা পাঠাইছেন। আল্লাহ পাক এই মা জননীর নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন। আল্লাহ পাক তার সকল অসুবিধা দূর করে আল্লাহ পাক তার ওয়াকিল হয়ে যান, বলে আমিন। আছে আরো কেউ? আল্লাহ আল্লাহ, একটু তাড়াতাড়ি করি আল্লাহর ঘরের জন্য।